সেলস ফানেল। সেলস ফানেলের অংশ কয়টা জানেন আপনারা? সেলস ফানেলের তিনটা অংশ। কয়টা? তিনটা অংশ। তো ফানেল কিরকম হয়? ফানেল মূলত এরকম না, এটা কি ফানেল বলি না আমরা? জি। ফানেল এরকম। সায়েন্সের স্টুডেন্ট একটু বুঝবেন, আপনাদের কিন্তু এটা বিজনেস স্টাডিজ। নিচের অংশটুকুকে কি বলা হয় জানেন? নিচের অংশটুকুকে বলা হয় হচ্ছে বফু। বফু বফু মানে হচ্ছে কি বটম অফ দা ফানেল। তারপরে মিডলের যে অংশটুকু আছে এটুকু বলা হয় হচ্ছে মফু। কি বলা হয়? মফু, মিডল অফ দা ফানেল। আর টপের যে অংশটুকু আছে, আমরা যদি বলি টপ, একদম টপ, টপের যে অংশটা, টপের অংশটাকে বলা হয় হচ্ছে টপ। কি বলা হয়? টপ অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেল। এখন টফু, মফু এবং বফু, এই সেক্টরটার কাজ কি হতে পারে, এই বিষয়টা কি আপনারা একটু ভালো মতো বুঝবেন। গতদিনকে আমরা এইটা মডেল সম্পর্কে একটু কথা বলছিলাম, তাই না? কি নিয়ে কাজ করছিলাম আমরা? এইটা। এর পাশাপাশি আরো বেশ কিছু প্যাড, তারপরে হচ্ছে আপনার ফিউচারের যে মডেলটা আছে সেটা নিয়ে কথা বলছিলাম। তবে এগুলো সবগুলোই কার কাজ করে? সবগুলোই হচ্ছে অনেকটা এইটা মডেলের মতো কাজ করে। তো আমরা সবচেয়ে যেটা পরিচিত মডেল সেই এইটা নিয়ে কাজ করতেছি, তাই না? এইটা নিয়ে কাজ করতেছি। এখন সেলস ফানেল বলতে আমরা বুঝাই দ্য স্টেট অফ কাস্টমারস পজিশন, মানে আমরা কাস্টমারের যে পজিশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। এখন ধরেন আপনাদের সামনে আমি একটা নতুন ব্র্যান্ডের ল্যাপটপ, আপনারা ল্যাপটপ বলতে কি ল্যাপটপ চিনেন? নরমালি আপনারা ল্যাপটপ বলতে আমরা একটা ল্যাপটপের মার্কেটিং করব সাপোজ। এখন ল্যাপটপটা হচ্ছে নতুন মার্কেটে আসছে, স্মার্ট বলে একটা নতুন মার্কেটে ল্যাপটপ আসছে, নাম শুনছেন? স্মার্ট ল্যাপটপ, এটা চাইনিজ কোম্পানি। স্মার্ট ল্যাপটপ এটা হচ্ছে কি নিউ ব্র্যান্ড। কি নিউ ব্র্যান্ড? নিউ ব্র্যান্ড। আমরা যারা কাস্টমার, বাংলাদেশি কাস্টমার যারা, তারা সাধারণত কোন কোন ল্যাপটপগুলো চিনে থাকি বলেন তো? নরমালি আমরা যে নামগুলো জানি, এইচপি, ডেল, তার মধ্যে হচ্ছে এইচপি, ডেল, আসুস, ওয়ালটন, আসুস, লিনোভো, এসার, তাই না? তারপরে হচ্ছে লেনোভো, তারপরে হচ্ছে ভাই তো আমাদের কান্নাকাটি করতেছে। তোশিবা, না ওয়ালটন বলা। আচ্ছা তোশিবা। তারপরে 7 নম্বরে যদি আমরা বলি ওয়ালটন, তাই না? ওয়ালটনের আছে, তারপরে স্যামসাং এর আছে, তারপরে আমরা 9 নম্বরে যদি বলি অ্যাপলের, ম্যাকবুক, আমরা বলি আর কি অ্যাপলের আছে, 10 হচ্ছে মাইক্রোসফটের আছে, তাই না? তো আমরা বাঙালিরা লিনোভো ব্র্যান্ড, সবচেয়ে বেশি ট্রাস্টেড কোম্পানি বলতে যাদেরকে বুঝি, ডেল, এইচপি, আমরা ল্যাপটপ কেনার ক্ষেত্রে এমএসআই সর্বপ্রথম যে ব্র্যান্ডগুলোকে কি করি? প্রাধান্য দেই, সেগুলো কি এইচপি এবং ডেল। এইচপি এবং ডেল, তার মানে বাংলাদেশের মার্কেটে এইচপি এবং ডেল অলরেডি এক্সিস্ট করে এবং এদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা পাবলিকের কাছে আছে, অডিয়েন্স আছে। এদের একটা কি আছে? অডিয়েন্স আছে। এদের কি আছে? একটা অডিয়েন্স আছে। অডিয়েন্সের ট্রাস্টটা অর্জন করে ফেলছে। তার মানে
এরা অডিয়েন্সের মাঝে অ্যাওয়ারনেস ডান। তার মানে টফু এই কাজটুকু এইচপি এবং ডেল অলরেডি বাংলাদেশে করে ফেলছে। এখন আমি টফু সেকশনটা টফু নিয়ে কখন কাজ করব, টফুটা কখন আমাদের টফু সেকশনটাকে নিয়ে কখন কাজ করতে হবে? টফু সেকশনটা নিয়ে আমরা কাজ করব এইটার অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। এইটার কি তৈরি করার জন্য? অ্যাওয়ারনেস। এইটার অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা কি করব? টফু সেকশনটা নিয়ে কাজ করব। তাহলে এই অ্যাওয়ারনেসে কি কি হইতে পারে? অ্যাওয়ারনেসে আমরা যে ধরনের ক্যাম্পেইনের কতগুলো অবজেক্টিভ আছে, ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো আমরা যখন কাজ করতে যাব তখন আপনারা দেখতে পাবেন আরো বেশ কিছু জিনিস। তো আমি আগে বলে দিই, ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে 6টা। কয়টা? 6টা। গুগল অ্যাডস যদি করতে যাই তাহলে 6টা। নরমালি আমরা 5টা পেয়ে থাকি ফেসবুক অ্যাডস। তাহলে 1 নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এটা হচ্ছে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন কি জিনিস আমরা চলে আসবো, এই জিনিসগুলোর সাথে একটু পরিচয় হবে। নাম্বার 2 এনগেজমেন্ট। এনগেজমেন্ট। নাম্বার 3 লিড। নাম্বার 4 সেলস। নাম্বার 5 অ্যাপ ইনস্টল। এগুলো হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ। তাহলে ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো যে আমরা সিলেক্ট করব যখন আমরা অ্যাড রান করব, ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো যখন আমরা সিলেক্ট করব তখন আমাকে বুঝতে হবে বিজনেসের স্টেপটা অ্যাকচুয়ালি কোথায়। আমাকে বুঝতে হবে আমার বিজনেসের স্টেপটা অ্যাকচুয়ালি কোথায়। এখন ধরেন আমি যদি এইচপি বা ডেলের জন্য কোনো ক্যাম্পেইন তৈরি করি, আমি সরাসরি সেলস এই ক্যাম্পেইনটা তৈরি করতে পারবো। কেন করে তৈরি করতে পারবো বলেন তো? আমি সরাসরি সেলসটা তৈরি করতে পারবো কেন? ক্যাম্পেইনটা বলতে পারবেন কেউ? অলরেডি মার্কেট অ্যাওয়ারনেস আছে। অলরেডি আমরা ল্যাপটপ মানে আমরা যদি আমাদের অডিয়েন্সটাকে নিয়ে চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে এটা অলরেডি মার্কেটে এক্সিস্ট করে, অলরেডি মানুষ ডেল এবং এইচপি কে চিনে। তার মানে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হয়ে গেছে, সুনাম তৈরি হয়ে গেছে, ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। মানে ল্যাপটপ কিনা বলতেই আমরা বুঝি বাঙালিরা যে ডেল বা এইচপি নিতে হবে, অথচ ডেল এইচপি চেয়ে লেনোভো কিংবা এসার বলেন, মাইক্রোসফটের ল্যাপটপগুলো বলেন অনেক অনেক ভালো। জানেন না আপনারা? লেনোভো অনেক ভালো ল্যাপটপ, তবে এক একটা ল্যাপটপের এক এক ধরনের কোয়ালিটি থাকে। কোনো ল্যাপটপের ডিসপ্লে ভালো, কোনো ল্যাপটপের সাউন্ড সিস্টেম ভালো। এবার এইচপি বা ডেল আপনি কিনবেন 2 বছর পর আপনার কিবোর্ড ডেথ, কিবোর্ড খুব দ্রুত নষ্ট হয়, সাউন্ড সিস্টেম অনেক সময় নষ্ট হয়ে যায় না? তো যাই হোক, তো এইচপি বা ডেল এটা হচ্ছে অলরেডি তাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করে ফেলছে। সো আমাকে এখানে অ্যাওয়ারনেস অ্যাড রান করার কোনো প্রয়োজন আছে? আমাকে টফু লেভেলটা নিয়ে কাজ করার দরকার আছে? টফু লেভেলে কাজ করবে কে? টফু লেভেলে কাজ করবে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কে কাজ করবে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কাজ করবে টফু সেকশনটাকে নিয়ে। অর্থাৎ আপনি যদি নতুন কোনো বিজনেস, কি বিজনেস, নিউ বিজনেস শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনার ক্লায়েন্টকে বলে দিতে হবে ভাই ইওর বিজনেস ইজ টোটালি নিউ। আপনার বিজনেসটা সম্পূর্ণ নতুন বিজনেস। আপনি যদি আমাকে সরাসরি বলেন যে সেলস কিংবা লিড এরকম বা সেলসের জন্য যদি আপনি আমাকে প্রেসার দেন, তাহলে কিন্তু আমি আপনার সেলস এত রাতারাতি বাড়াই দিতে পারবো না। মার্কেটিং ব্যাপারটা কি, যে আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে চাইবে দ্রুত রেজাল্ট, কিন্তু মার্কেটিং এর রেজাল্টটা 3 মাস পরে আসে। কয় মাস পর? 3 মাস। মিনিমাম 3 মাস পর আপনি মার্কেটিং এর রেজাল্ট পাবেন। যদি কোনো একটা নতুন বিজনেস আপনি শুরু করেন, নতুন বিজনেসটা শুরু করলে ধরেন আপনি অ্যাড রান করতেছেন, সেলস নাই। কেন সেলস নাই ভাই? মানে কমন প্রবলেম স্টুডেন্টদের যে স্যার আমরা তো অ্যাড রান করতেছি, ক্লায়েন্টের তো সেলস আসতেছে না, ও সরাসরি সেলস অ্যাড রান করতেছে। তো সেলস অ্যাড রান করার আগে আপনাকে টফু এবং মফু এই দুইটা কাজ করে আসতে হবে।
কি করে আসতে হবে? এই দুইটা কাজ করে আসতে হবে। এখন এখান থেকে আবার আমরা কিভাবে ডাটা নিব দেখেন। ফেসবুকের অ্যালগরিদম যেভাবে কাজ করে, এই অ্যালগরিদমের ব্যাপারটা আপনাদেরকে আমি বলি। অ্যালগরিদমটা আগে আপনাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব, অ্যালগরিদমটা আমাদেরকে বুঝতে হবে। অ্যালগরিদমটা বোঝার জন্য আমি বলি, ফেসবুক আপনার প্রত্যেকটা ডেটা রেখে দিচ্ছে। কি করতেছে? ডেটা রেখে দিচ্ছে। কিভাবে রাখতেছে? আপনি মেসেঞ্জারে কথা বলেন না, এর প্রত্যেকটা ডকুমেন্ট তাদের আছে। তারপরে আপনি পেজ লাইক দিয়ে রাখছেন না, পেজের ক্যাটাগরি ভাগ করা আছে না, এই যে পেজ লাইক দিয়ে রাখছেন, লাইক দেওয়া মানে কি আপনার এখানে ইন্টারেস্ট আছে, আপনি এনগেজমেন্ট হয়ে আছেন, এই ডেটাটা তাদের কাছে আছে। তারপর আপনি ফেসবুকে সার্চ বারে লিখে সার্চ করেন না, সার্চ করেন কিনা? আপনারা মেয়েরা লেখেন বরখা হাউস বা বরখা, বরখা লিখে সার্চ করেন। আপনারা ছেলেরা জিন্স প্যান্ট লিখে সার্চ বারে সার্চ করেন। একটু পরে দেখবেন খেলা, আপনার নিউজ ফিড ভরে বরখার ছবি, আপনার নিউজ ফিড ভরে জিন্স প্যান্টের ছবি। তা আবার কি অ্যাড চলে আসে, স্পন্সর গুলো আসে। তাহলে এখানে আপনার ডেটাগুলো কোথায় থেকে তারা পাইলো যে আপনি এটার প্রতি ইন্টারেস্টেড? তারা আপনার ফেসবুকের যে ইউজার গুলো আছে তাদেরকে সেগমেন্ট করে ফেলে। কি করে ফেলে? সেগমেন্ট করে ফেলে। আমি আপনাকে যদি এখন বলি তারা সেগমেন্টটা কিভাবে করে, এটা একটু বোঝার চেষ্টা করেন। এখন ডিপলি কথা বলতেছি, একটু বুঝবেন, তাহলে আপনার ক্যাম্পেইন যখন রান করবেন এই ক্যাম্পেইনগুলো ভালো রেজাল্ট এনে দিবে। আর ভালো রেজাল্ট এনে দিলে আপনি একদম ভালো ফেসবুক মার্কেটার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। সেগমেন্ট করে, সেগমেন্টটা কিরকম? আপনার বিহেভিয়ার মানে ডেমোগ্রাফি, যেটাকে বলি আমরা জিওগ্রাফি বা ডেমোগ্রাফি, সরি জিওগ্রাফি। জিওগ্রাফিটা কি জিনিস? জিওগ্রাফিটা হচ্ছে আপনার বিহেভিয়ার, বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস এবং ইন্টারেস্ট। এই তিনটা বিষয়ে আপনার জিওগ্রাফি থেকে তিনটা বিষয় নেই। জিওগ্রাফির আরো অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে আছে হচ্ছে আপনার এজ, তারপরে হচ্ছে আপনার এডুকেশন, এই ব্যাপারগুলা, এগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্যাপার। তো এই জায়গাগুলো থেকে হচ্ছে আপনার বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস এবং ইন্টারেস্ট। আপনার বিহেভিয়ারটা কিভাবে? বিহেভিয়ার কোনটাকে বলে? বিহেভিয়ার হচ্ছে আপনার চারিত্রিক যে বৈশিষ্ট্য, পার্সোনালিটি, এই পার্সোনালিটিটাও কিন্তু ফেসবুক কিংবা গুগল জানে। কিভাবে জানে? কারণ আপনি ফেসবুকে যে আপনি পোস্ট করেন, আপনি কিছু পোস্টে লাইক করেন, কিছু পোস্টে কমেন্ট করেন, করেন না? এটা কি আপনার বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটিস। এই বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটিসটাকে তারা ট্র্যাক করে রাখে। যখন দেখে যে এই লোক পাঞ্জাবি লিখে সার্চ করছে, দেখা যায় যে পাঞ্জাবি রিলেটেড কোনো অ্যাডস তার ওখানে সামনে আসে, আসে না? কেউ মেয়েরা যারা আছে তারা তাদের প্রসাধনী কেনার জন্য লিখে যদি সার্চ করে, তাদের সেই সার্চের রেজাল্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর 1-2 ঘন্টা পরে দেখা যাচ্ছে তাদেরকে সেই ধরনের অ্যাড দিচ্ছে। তো এই অ্যাডগুলা কিভাবে দিচ্ছে? আপনার এই জিওগ্রাফিক্যাল অ্যাক্টিভিটিসগুলা সবকিছু মিলিয়ে তাদের কাছে যে ডাটাগুলো থাকে সেই ডাটার আলোকে দেয়। এখন এই ডাটাগুলো আপনিও ট্র্যাক করবেন। কিভাবে করবেন? আপনি যখন কোনো অ্যাড রান করবেন, আপনার এই অ্যাডটাও এই ধরনের বিহেভিয়ার মানে এই জিওগ্রাফিক্যাল বিষয়গুলোকে কেন্দ্র করেই কার সামনে যাবে? আপনার অডিয়েন্সের সামনে যাবে। এখন আপনার অডিয়েন্স কারা? রাইট অডিয়েন্সটাকে আপনাকে টার্গেট করার জন্য সেলস ফানেল এবং এইটা, এই দুইটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আপনাকে বুঝতে হবে। আর সেলস ফানেলের কাজ কি? আমাদের যে ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে, এই ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো এবং সেলস ফানেল এটাও কিন্তু আবার ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত আমি বলি। আমরা একটা বিজনেস একদম ব্র্যান্ড নিউ, এখন আমি ওই বিজনেসে যদি সরাসরি সেলস অ্যাড রান করি, আমার সেলস আসবে? আসবে না। কেন আসবে না? কারণ ওই প্রোডাক্ট সম্পর্কে তো মানুষ ভাই জানেই না। আর মানুষ একটা জিনিস টাকা দিয়ে কিনবে, সে অবশ্যই ভালো জিনিস কিনতে চাইবে। তো ওই মানুষ জানেই না। যেমন আপনাকে যদি হঠাৎ করে এসে বলা হয় যে আমাদের রাবার ড্রাম, ভাবকি রাবার ড্রামে ফ্রিজের মতো ঠান্ডা পানি পাওয়া যায়, আপনি আমার কাছে শুনলেন, আপনি কি যাবেন ওখানে? যাবেন? যাবেন না। কেন যাবেন না?
কারণ ওই ঠান্ডা পানি তো চিরির বন্দরের দিকেও খুব, চিরির বন্দরের পানি নদীর ধারে যেগুলো বাসা ওদিকে কিন্তু প্রচুর ঠান্ডা পানি, বাঁশ বাগানের নিচে যেগুলো টিউবওয়েল সেগুলো তো আরো বেশি ঠান্ডা পানি, তাই না? তো যাই হোক, তো ঠান্ডা পানি তো আছে ভাই, তাহলে আমরা কেন যাবো? আবার যদি এরকম ভাবে শুনে আরো বেশি পাঁচজন বললো যে ভাবকির রাবার ড্রামে ফ্রিজের মতো ঠান্ডা পানি পাওয়া যায়, তখন আপনার মনে হবে কেমন ফ্রিজের মতো ঠান্ডা পানি দেখতে যাইতে, ব্যাপারটা এরকম না? যেমন ধরেন কিছুদিন আগে এই বড় মাঠে গ্রাজুয়েট চা বলে একটা চা আসছিল, গ্রাজুয়েট চা খাইছেন কেউ? খাইছেন না? গ্রাজুয়েট চা এত হাইপ কেন আসলো? কারণ ইঞ্জিনিয়াররা ওখানে দিছিল চায়ের দোকান, তাই না? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো তাদের ওখানে তো ওনার চাইতে ভালো চা বানায় কোথায়? মহারাজার মোড়ে বানায় না? ওনারটাতে কেউ কিন্তু তেমন ভিড় করে যায় খায় না, কিন্তু কিভাবে যায়? মুখে মুখে শুনে ওখানে যায়, তার মানে তাদের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। আর এদের এখানে তারা তৈরি করলো, কিন্তু গ্রাজুয়েট চার স্টোরটা ধরে রাখতে পারলো না। স্টোর ধরে রাখতে পারছে? ধরে রাখতে পারে না, কারণ তারা কোয়ালিটি মেনটেন করতে পারে না। তো একটা প্রোডাক্ট যখন আমরা কিনবো তখন অবশ্যই তার ব্র্যান্ড ভ্যালু দেখে কিন্তু আমরা কিনি, তাই না? এখন এই ব্র্যান্ড ভ্যালুটাকে মানুষের সামনে হাইলাইট করার জন্য, মানুষকে জানান দেওয়ার জন্য যে আমি মার্কেটে এসেছি, সেটার জন্য আমরা যে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব সেটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কি করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এরপরে হচ্ছে অ্যাওয়ারনেসের কাজ যখন শেষ, এখন ধরেন একটা বিজনেসকে আপনি 3 মাস, নতুন একটা বিজনেসকে আপনি 3 মাস টার্গেট করবেন। কয় মাস? 3 মাস। 3 মাস টার্গেট করলে নিউ বিজনেসকে যদি আপনি কি করতে চান, উপরে উঠাতে চান, তাহলে 3 মাসের প্রথম দিকে চালাতে হবে আপনাকে। এটা হচ্ছে ফার্স্ট মাসের কাজ। টপ লেভেল নিয়ে কাজ করতে হবে আপনাকে 1 মাস। কত মাস? 1 মাস। 1 মাস। এখান থেকে আপনি কি করবেন? আপনার ওয়েবসাইটের ভিউ নিয়ে আসবেন, আপনার পোস্টের ভিউ নিয়ে আসবেন, মানে আপনার ব্র্যান্ডের ভিউ বাড়াবেন। এই অ্যাড যারা দেখবে তাদের ডেটাগুলা আপনি ট্র্যাক করে ফেলবেন। কিসের মাধ্যমে? বাই পিক্সেল। এই পিক্সেলের মাধ্যমে আমরা ডেটাগুলাকে কি করে ফেলবো? ট্র্যাক করে ফেলবো। দেন আমরা কি করব? এই পিক্সেলের ডেটাগুলোকে ব্যবহার করে আমরা একটা নতুন কাস্টম অডিয়েন্স তৈরি করব এবং একটা লুকাল লাইক অডিয়েন্স তৈরি করব। এখন কাস্টম অডিয়েন্সটা হচ্ছে কি? আমার কাছে যে মানুষগুলো আছে, যেমন আপনারা আমার কি কাস্টম অডিয়েন্স। আমি চাইলে আপনাদের সামনে কোনো কিছু মার্কেটিং করলে 90% আমার এখানে সেল হয়ে যাবে, হবে কিনা? 90% সেল হয়ে যাবে, কারণ অলরেডি আপনারা আমার ব্র্যান্ড সম্পর্কে জানেন। ঠিক আছে? লুকাল লাইক অডিয়েন্সটা কি জিনিস সেটাও আমি একটু বলি। যখন ক্যাম্পেইন করবো তখন আমাদের হয়ে যাবে। আমি একটু মুখে মুখে বলি, যেহেতু নেট নাই, থিওরিটিক্যাল ব্যাপারগুলো আজকে বলে দিলে প্র্যাকটিক্যালগুলো আমরা পরবর্তীতে সুন্দর করে শেষ করতে পারবো। এবং এই থিওরিটিক্যাল বিষয়গুলো একটা ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে মাথার ভিতরে একদম সেম রাখতে হবে যে আমি বিজনেসের কোন স্টেপে কোন ক্যাম্পেইন অবজেক্টিভ শেয়ার করবো। আরো বেশ কিছু জিনিস আপনাদের সামনে আলোচনায় আসবে। যেমন আপনাদেরকে তো আমি মনে করে দিয়েছি যে আপনারা বিগিনার লেভেল না, মানে বিগিনার আবার একটু দুর্বলও আছে, সমস্যা নাই, তো ওটা নিয়ে সমস্যা না। তো যখন আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভগুলোকে ভালোমতো সিলেক্ট করতে পারবো তখনই আমার বিজনেসটা খুব দ্রুত গ্রো করবে, আপনার নিজেরই একটা কনফিডেন্স আসবে। মোফো স্টেজ কোনটা? মোফো হচ্ছে আপনার IND, মানে ইন্টারেস্ট এন্ড ডিজায়ার। আপনি কোন অ্যাড ক্যাম্পেইন এখানে ইয়া করবেন? এনগেজমেন্ট এন্ড লিড। এনগেজমেন্ট এন্ড লিড। আপনি লিড মানে কি? লিড মানে হচ্ছে আপনার ইনফরমেশন কাউকে দেওয়া, মানে কারো ইনফরমেশন নেওয়া, নাম, ইমেল, ফোন নাম্বার, কোম্পানি, এই জিনিসগুলো কি লিড না? এই জিনিসগুলো হচ্ছে লিড। তার মানে এনগেজমেন্ট এবং লিড মানুষ কখন দেবে? এনগেজমেন্ট মানে হচ্ছে আপনার পেজটাকে লাইক করা, পোস্টটাকে লাইক করা, আপনার সাথে ইন্টারঅ্যাক্টিভ হওয়া, আপনার সাথে কি হওয়া? ইন্টারঅ্যাক্টিভ। যেমন স্মার্ট কম্পিউটারকে লিখে, কম্পিউটার নিয়ে যদি আমি কাজ করি তো দেখা যাচ্ছে ফেসবুক বারবার আমাকে স্মার্ট কম্পিউটারের অ্যাড দেখাচ্ছে, বারবার দেখাচ্ছে, আর ফিচারগুলো দেখাচ্ছে, আর ভালো দিক খারাপ দিক সব কিছু আমার সামনে রিভিউ হচ্ছে বারবার। যখন বারবার রিভিউ হবে একটা পর্যায়ে যে কি হবে, আমি তাদের প্রতি একটা ইন্টারেস্ট দেখাবো এবং হয়তো বা আমার ল্যাপটপটা কেনার জন্য আগ্রহ তৈরি হয়ে যেতে পারে। ইন্টারেস্ট দেখাতে গিয়ে আমি তখন কি করব? তাদের ওই পেজটাকে আমি লাইক দিয়ে রাখবো, হয়তো বা আদার্স কোনো ইনফরমেশনের জন্য। আর আমি যদি আগ্রহী হই, তাই আমার লিড বা আমার নাম টাম ফোন নাম্বার তাদেরকে দিব, পরবর্তীতে তারা আমার সাথে যোগাযোগ করবে।
তাহলে লিড এবং অ্যাওয়ারনেস কাজ করবে হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিজায়ার সেকশনে। তার মানে যদি কোনো বিজনেসের আপনি মানে অডিয়েন্সের ইন্টারেস্ট চান বা ডিজায়ারটা চান যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট তারা কিনুক, বা আপনি তাদের প্রোডাক্টের প্রতি একটা আগ্রহ প্রকাশ করছেন, এরকম যদি স্টেপ হয় তাহলে আপনি এনগেজমেন্ট অ্যান্ড লিড। এনগেজমেন্ট যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমাকে লিড দিয়ে দাও, তাহলে আপনি লিড এনগেজ মানে ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করবেন। আর যদি বলেন না আপনার সাথে ইন্টারঅ্যাক্টিভ করবে, তাহলে আপনাকে এনগেজমেন্ট কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে এ হচ্ছে অ্যাকশন। অ্যাকশন এখানে দুই ধরনের ঘটনা ঘটবে, পারচেজ বলে আমরা, অথবা সেলস। এটা ধরেন আপনি কোনো প্রোডাক্টের অলরেডি উপরের এই স্টেপগুলো কমপ্লিট হয়ে আছে, ব্র্যান্ডের একটা অ্যাওয়ারনেস আছে, কিছু অডিয়েন্সের সাথে এরা এনগেজমেন্ট আছে, এবং তাদের কাছে কিছু লিড আছে যেগুলো সরাসরি সেলসের জন্য কাজ করবে। তখন আমরা কি করব, এই সেলস ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করব অ্যাকশনের জন্য, হয় তুমি কিনো না কেন। তা এই হচ্ছে কি ক্যাম্পেইন অবজেক্টিভ, সেলস ফানেল এবং এইটা মডেলের মধ্যে সম্পর্ক। আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারলেন? ক্লিয়ার? জি। এই জিনিসগুলো আপনারা একটু মাথার ভিতরে রাখবেন। আমি আপনাদের এটার উপরে শীট দিয়ে দেব, এই শীটটা একটু পড়াশোনা করবেন, এবং চাকরির ইন্টারভিউ বলেন যে জায়গায় বলেন এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবে। আপনি মার্কেটার হয়েছেন ভাই, আপনাকে মার্কেটিং এর টোটাল জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। ক্লিয়ার? আপনারাও একটু পড়াশোনা করবেন, সেলস ফানেল কি জিনিস, তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ কি জিনিস, টোফু, বফু, বফু। যদি আপনাকে বলা হয় যে প্লিজ এক্সপ্লেইন দ্য লেভেল অফ বফু ফর নিউ বিজনেস, এই স্টেপটা কিভাবে আসবে আপনাকে তখন কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। টুলসের ব্যাপারগুলো যেরকম আমরা শিখতেছি, টুলসের পাশাপাশি এই থিওরিগুলো জানা খুবই জরুরি, আমি বারবার বলতেছি। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার।